কাকা, আপনাদের এখানে কি কখনো সাংবাদিক আসছিল বা কোনো কিছু, সাংবাদিক আসছিল বা আপনাদের যে এরকম যে সমস্যা এই বিষয়গুলো কে কখন তুলে ধরছিল? সাংবাদিক আসছিল। এসে সাংবাদিক পরশু দিনও আসছে, ঈদের আগের দিনও আসছে। হ্যাঁ, এসে আজ ক্যামেরা ছবি টবি তুলে নিয়ে গেছে। ওই খবর টবর তো দেখলাম না। আচ্ছা কাকা, আপনি একটু এদিকে আসেন, আপনার সাথে একটু কথাবার্তা বলি। বলেন। ওকে কাকা, একটু যান এখানে। কাকা, আপনি তো রসুলপুর গ্রামের একজন বাসিন্দা, তো একজন বাসিন্দা হিসাবে, একটা দেশের নাগরিক হিসাবে আপনার যা যা সুযোগ সুবিধা পাওয়ার কথা, আপনি কি সেগুলো পান সঠিকভাবে? আপনি এখানে কোন কোন সমস্যায় মানে ভুগতেছেন, বা কোন কোন জিনিসগুলো আপনার দরকার কিন্তু আপনি পাচ্ছেন না? এখানে তো মনে করেন যে অন্য অন্য জায়গা এনজিও যেখানে যে বিল্ডিং করে দিচ্ছে, পাকা করে দিচ্ছে, আমাদের এখানে কিছু নেই। আপনাদের এখানে ভালো কোনো স্কুলই তো নেই আপনাদের এখানে? না। স্কুল নেই, তারপর কেউ যখন অসুস্থ হয় চিকিৎসা ব্যবস্থা নেই, নাই। তারপর ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা নেই, তারপর যখন পানি বেশি হয় তো আপনাদের যাওয়া আসার ব্যবস্থা আরো নেই। না। তো সব দিক দিয়ে যে একটা মানুষ হিসেবে যে আপনার যে একটা দেশের নাগরিক হিসেবে বাঁচার যে অধিকার, সেই হিসেবে আপনার কিচ্ছু পান না। এটা হচ্ছে আপনাদের সাথে একটা প্রতারণা বা বেইমানি, যেটা বলেন যে সরকারি হোক, এটা কাজটা একদম ঠিক করেনি। ঠিক করে না। তো এটা আমি একজন গাইবান্ধা জেলার মানুষ হিসেবে আমি অবশ্যই চাই যেন আমার জেলার মানুষ পিছিয়ে না পড়ুক, আর একজন দেশের নাগরিক হিসেবেও চাই যেন অপর নাগরিকের অধিকার যেন খর্ব না হোক, এটাই বাসনা। এবং আমি অবশ্যই প্রশাসন এবং সরকারের কাছে এই বিষয়টা জানাবো যেন অবিলম্বে গাইবান্ধা জেলার দিকে দৃষ্টি দেওয়া হয়, এবং গাইবান্ধা জেলার যেসব মানুষের পিছিয়ে আছে, বিশেষ করে এই চর অঞ্চলের সেই মানুষগুলোর দিকে যেন কর্মসংস্থানের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, উন্নয়ন সহ বিভিন্ন তাদের যে মৌলিক অধিকার সেদিকে যাতে খর্ব না হয়, সেদিকে যেন কঠোর দৃষ্টি দেওয়া হয়। ঠিক আছে কাকা, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে। আমাদের দিক ভাই এইগুলোই দেখে না সরকার। কিন্তু যেখানে জিনিস আছে সেখানে কাকা, আসলে সব জায়গায় এরকমই, বুঝছেন, মানে চিটার বাট্টার ভরে গেছে আমাদের দেশ। আমাদের কাকা, আমি 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 আমার মতো চেষ্টা করবো কাকা। কাকা, তো আসলে বুঝতেই পারলেন যে আসলে রসুলপুর গ্রামের অবস্থা। এই শোনা, এই পিচ্ছি, এই পিচ্ছি, এই কই গেলা? হ্যালো, ছেলেটা মানে লুকিয়ে গেল। যাই হোক, পোলাপানে তো ভয় পায় কেন? তো একটু ওর সাথে কথাবার্তা বলতাম যে আসলে ওরা পড়াশোনার কি অবস্থা ওদের, বা কি গ্রাম রসুলপুর, চতুর্দিক দিয়েই অবস্থা বেগতিক।